বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আমি পাকিস্তানি মুরগি চিতই পিঠে দিয়ে খাওয়ার মতো পাতলা করে ঝোল রেখে রান্না করেছিলাম। তো ওটাই শেয়ার করছি যে মুরগিটা জবাই করে নেওয়া হয়েছে। আর আমি পাতিলে গরম পানি দিয়ে দিলাম। এখানে আলু, পেঁয়াজ, রসুন এগুলো ছিলে নিছি। তো এখানে মুরগিটা গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন সুন্দর করে কেটে নেব। আর এখানে আমি আলু কিছুটা ভেজে নিলাম। আর মুরগিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কড়াই দিয়ে দিলাম চুলার উপর। আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও কিছুটা কাঁচামরিচ কেটে নিয়েছি, ওটা দিলাম। তো ভিউয়ার্স, প্রথমেই বলতে চাই, দয়া করে সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। অবশ্যই ব্যাক দিয়ে দেবো। আর কেউ সাবস্ক্রাইব করে নম্বর লিখবেন না, নিচে কমেন্ট করে যাবেন না, শুধু কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন, ব্যাক করে দেবেন ইনশাল্লাহ। তো এখানে আমি পরিমাণমতো হলুদের গুঁড়া, লবণ আর বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে আছে শুকনো মরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। এগুলো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। তো এই যে মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমি একটু মরিচের গুঁড়া দিচ্ছি, কারণ ঝালটা মনে হয় কম হবে এই জন্য। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আর একটু ধনিয়ার গুঁড়া। তো এটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব। তো এই যে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে বলক তুলে নিব, কষিয়ে নিব এর জন্য। তো এইভাবে মশলাটা কষিয়ে নিয়ে রান্না করলে মাংসটা খেতে অনেক মজা লাগবে। এখন একটু অপেক্ষা করছি মশলাটা কষানো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মুরগিগুলা। তো একটু পাতলা করে ঝোল রাখবো আজকে চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য। তো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে মাংসটা মিশিয়ে নিব। তো এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি বাড়তি কোনো পানি দিইনি কষানোর জন্য। তো এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর সম্পূর্ণ দেখবেন, টেনে হিস্ট্রি দেখবেন না। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে। মাংস থেকে যে পানিটা একটু হয়েছে ওটাই দিয়েই কষানো হয়ে যাচ্ছে। তো এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মুরগিটা আমার কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো আসলে অনেকে ভাববেন এত আলু আমাদের অনেক পছন্দ, আমার বাচ্চারা, আমার সবাই আলু ভালো লাগে, আরও নতুন আলু। তো এখন মিশিয়ে টিশিয়ে বেশ সুন্দর করে নেড়ে আর একটুখানি রেখে দেবো। তো নতুন আলু সিদ্ধ হতে অতটা সময় লাগে না, তারপরে ভেজে নেওয়া আছে। তো আমার মাংসটা ভালো করে কষানো হয়ে এসেছে। তো আর একটু আমি নেড়ে চেড়ে নেব। তো ভিডিও যারা দেখছেন, আবারও বলতেছি, অনুরোধ করতেছি, একটা লাইক দিয়ে দেখবেন। আর নতুন হলে অবশ্যই থেকে যাবেন পরিবারে। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো ঝোলটা একটু বেশি রাখবো, এর জন্য পানিটা একটু বেশি দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে রাখলাম। এখানে মশলাগুলো ভেজে আমি বেটে নিয়েছিলাম, গরম মশলা আর জিরা। তো এই যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বলক উঠে এসেছে। তো আমি এর মধ্যে ওই মশলা থেকে কিছুটা মশলা দিয়ে দিয়েছিলাম আর কিছুটা রেখেছিলাম। তো এই যে বাকি মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরকম ভেজে মশলা দিলে পরে এটা গুঁড়ো করেও দেওয়া যেত। তো আমার কাছে মানে পাটাটা ভিজে গেছিলো, এই জন্য আমি বেটে দিয়ে দিচ্ছিলাম। তো এই যে ওটা মিশিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন ভালো করে জাল করে বলক উঠায়ে নেব আর সে পর্যন্ত অপেক্ষা করব। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন বলক উঠে গেছে, মাংসটাও প্রায় রান্নাটা শেষ হয়ে এসেছে, ঝোলটা একটু পাতলাই হবে। তো হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিয়েছি। এই যে দেখুন, খেতেও দেখতে মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।